ব্রিটেনে সবকিছু এমন ভাবে বদলে যায় যে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক প্রধানমন্ত্রী হয়ে যান। 200 বছর যারা ভারতে রাজ করলো, এখন সেই দেশেই ভারতে ঋষি রাজ করবেন। যখনই ঋষি সুনাকের নাম ঘোষিত হয়, তখন না শুধু ব্রিটেন বরং ভারত সহ গোটা দুনিয়া জুড়ে আনন্দের মহল তৈরি হয়। আশা ছিল সেপ্টেম্বরেই দেশবাসীরা এই সুখবর পাবে, কিন্তু দেরি হলেও ঠিক আছে, সবাই তো আনন্দ উপভোগ করার সুযোগ পেয়ে যায়। দীপাবলির দিন পাওয়া উপহারকে দেশবাসীরাও আনন্দের সঙ্গে সেলিব্রেট করে। ঋষি সুনাক ব্রিটেনের পিএম হওয়ায় গোটা বিশ্ব থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। এরই মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় ঋষি সুনাককে শুভ কামনা তো জানাই, সেই সঙ্গে এটাও বলে আমি বৈশ্বিক সমস্যা নিয়ে একসঙ্গে কাজ করতে ও রোড ম্যাপ 2030কে লাগু করার জন্য উৎসুক। ব্রিটিশ ভারতীয়দের জীবন সেতুকে দীপাবলির বিশেষ শুভ কামনা জানাই। আমরা ঐতিহাসিক সম্পর্ককে আধুনিক অংশীদারিত্বে বদলেছি। পিএম মোদী যেভাবে টুইট করেন সেটা বুঝিয়ে দেয় আগামী সময়ে ব্রিটেন ও ভারতের সম্পর্ক আরো মজবুত হবে, আর সেটার ফায়দা দুই দেশেরই হবে। বলে দিই, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেছে, কারণ এমনটা প্রথমবার হলো যখন কোনো ভারতীয় বংশোদ্ভূত মানুষ ইউকের প্রধানমন্ত্রী হলেন। তিনি 28 অক্টোবরে শপথ নেবেন। 42 বছরের ঋষি প্রধানমন্ত্রী পদের যোগ্য দাবিদার ছিলেন, কিন্তু কয়েক হাজার ভোটে লিজ ট্রাস জিতে যায় আর প্রধানমন্ত্রী হয়ে যায়। যদিও প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিন বাদেই সে পদত্যাগ করেছিল আর বলেছিল কনজারভেটিভ পার্টি সুনাককে নেতৃত্ব প্রদান করার সুযোগ দেওয়া উচিত। এখন যখন লিজ ট্রাস পদত্যাগ করে, তো পুনরায় ইউকের প্রধানমন্ত্রীর সন্ধান চলে, আর এই সন্ধান ঋষি সুনাকের কাছে গিয়ে পূর্ণ হয়। বলে দি, ঋষি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সে তার সাথী সাংসদদের সমর্থন পাওয়ায় এবং নেতা নির্বাচিত হওয়ার পর নিজেকে সম্মানিত বোধ করছেন। সে তার দায়িত্বকে বিনম্রভাবে স্বীকার করে। প্রধানমন্ত্রী হওয়ার পর ঠিক কি বললেন ঋষি, চলুন শুনে নি। I'd like to pay tribute to Liz Truss for her dedicated public service to the country. She has led with dignity and grace through a time of great change and under exceptionally difficult circumstances, both at home and abroad. I am humbled and honoured to have the support of my parliamentary colleagues and to be elected as leader of the Conservative and Unionist Party. It is the greatest privilege of my life to be able to serve the party I love and give back to the country I owe so much to. The United Kingdom is a great country, but there is no doubt we face a profound economic challenge. We now need stability and unity, and I will make it my utmost priority to bring our party and our country together, because that is the only way we will overcome the challenges we face and build a better, more prosperous future for our children and our grandchildren. I pledge that I will serve you with integrity and humility, and I will work day in, day out to deliver for the British people. আপনাদের জানাই, ঋষি সুনাক শুধু নামেই ভারতীয় নন, বরং তার ভারতীয় হওয়ার উদাহরণ অনেকবার দেখতে পাওয়া গেছে। বহু বছর ধরে বিদেশে থাকা ঋষি প্রতি রবিবার মন্দিরে যান। তিনি অনেকবার এটা প্রমাণ করে দিয়েছেন তার মনে প্রাণে সব সময় ভারত থাকে। কিছুদিন আগে একটা কার্যক্রমে অংশগ্রহণ করা ঋষি যখন বলার সুযোগ পান, তখন তিনি তার ভাষণের শুরু নামাস্তে সালামের মতো শব্দ দিয়ে করেছিলেন। এরই সাথে উনি তার ভাষণের মাঝে হিন্দিতে বলেছিল, আপ সব মেরা পরিবার হো। চীনের প্রতি কঠিন দৃষ্টিভঙ্গি রাখা ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর কি কি বড় সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার। ভারতের ওপর এর কি প্রভাব পড়বে আর ভারতের জন্য সুনাক কতটা লাভদায়ী হবে সেটাও দেখার মতো বিষয় হবে। তবে যাই হোক, আপনারাই বলুন, ভারতের ছেলে ঋষি সুনাক ইউকের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে আপনাদের কি মন্তব্য? এর ফলে কি ব্রিটেন ও ভারতের সম্পর্ক আরো মজবুত হবে? কি মনে হয় আপনাদের? কমেন্টে অবশ্যই জানান।